কলকাতার রাসবিহারী এভিনিউতে উদ্বোধন করা হলো পরাটা ক্রাফট। কলকাতার রাসবিহারী এভিনিউতে এক নতুন রেস্তোরাঁর উদ্বোধন হয়ে গেল 1 আগস্ট। এখানে বিভিন্ন রকম পরোটা থাকলেও সঙ্গে আছে প্রচুর রাইস ও মোগলাই আইটেম। প্রায় 21 রকমের পরোটা পাওয়া যাবে এখানে। এই সংস্থার কর্ণধার বলেন, বাংলায় নানা ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু ঠিক পরোটা হাব বলে কিচ্ছু নেই, যা দিল্লিতে আছে। এখানে 21 রকমের পরোটা, 5 রকমের রাইস ও বিভিন্ন মোগলাই আইটেম আয়োজন করেছে। তিনি বিশেষ করে জোর দিয়ে বলেছেন, তারা পরোটার সঙ্গে যে আচার দিচ্ছে তা ইউনিক, কোনো প্রিজারভেটিভ তাতে নেই, সম্পূর্ণ হোমমেড। আলাদা করে শিশিতে তারা তা বিক্রি করছে। তাদের বিশেষ চা কফির ব্যবস্থা আছে। চা ও কফির সঙ্গে সম্পূর্ণ হোমমেড কুকিজ দেওয়া হচ্ছে। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন একাধিক খাদ্যপ্রেমী মানুষেরা। যে পরাঠা ক্রাফট এই কনসেপ্টটা আনতে গিয়ে কিন্তু অনেক বছরের একটা চিন্তা ভাবনা ছিল আমার আর আমার যিনি এক্সিকিউটিভ শেফ আছেন, শুরু আমাকে দিয়ে, কারণ নিজের একটা ব্র্যান্ড তৈরি করার স্বপ্ন তো ছিল। আর এই যে জিনিসটা আমি ভাবছিলাম যে লোকে তো সব রকমের খাবার খায়, আজকে সব রকমের খাবার খাচ্ছে, বিরিয়ানি আছে, রোল আছে, চাউমিন আছে, ইন্ডিয়ানও পাওয়া যায় বিভিন্ন জায়গায়। বাট আমরা দেখি দিল্লিতে এই পরোটা কনসেপ্টটা বেশি পাঞ্জাবিদের মধ্যে। এতে তো আমি দেখলাম যে ওয়াই নট হিয়ার, কলকাতায় সেইভাবে আমরা কিন্তু পরোটা হাব বলে কিছু জানি না। তো সেখানে গিয়ে এবার সেখানে একটা ঝামেলাও আছে, কারণ পরোটাটা মানে একটা মান হয়, তো সেই মান হিসেবে পরোটাটা কিন্তু কলকাতা অনেকটা নিচু হিসেবে, কিন্তু মানুষ যে কম খায় তা কিন্তু নয়, মানুষ খায়। তো সেখানে গিয়ে আমি বিভিন্ন রকমের মানে ফুল বলতে গেলে একটা এশিয়ান যে কিউজিন যেগুলো হয় তার যে ফ্লেভার্স হয়, তার হচ্ছে আলাদা আলাদা ফ্লেভার্স। সে আলাদা আলাদা স্টাফিং এর ফ্লেভার্স গুলোকে আমি কিন্তু তুলে ধরতে চেয়েছি আমার পরোটার মধ্যে, আর সেইটা সম্মিলিত ভাবেই তৈরি হয়েছে কিন্তু পরাঠা ক্রাফট। এখানে প্রথমত 21 ধরনের, আমার চিন্তাধারা ছিল 40 ধরনের পরোটা, সেখান থেকে আপাতত 21 ধরনের পরোটা, 10 রকমের হচ্ছে ভেজ আইটেম, 5 রকমের রাইস, 5 রকমের চিকেন, 5 রকমের মাটন। আর প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক, মানে এই নয় যে ভেজ only ওই বলে না নবরত্ন ভেজ, তারপর ডাল মাখনি শুধু, নো নট লাইক দ্যাট। এখানে লাইক রোগান জোশ, লাল মাছ উইথ বাজেট। এটা কিন্তু প্রচন্ড একটা বাজেট ফ্রেন্ডলি একটা মানে ক্যাফে কাম রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। ইভেন কফি, চা, এখানে যে আমাদের যে পিকল যেটা আছে, যেটা আচার আছে পরোটার সাথে দেওয়া হবে, সেটা কিন্তু লোকে চাইলে আলাদা করে বটলিংও বিক্রি হচ্ছে। সেটা কিন্তু পুরোপুরি কিন্তু হোমমেড, মানে এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কিচ্ছু নেই, একদম মানে বলতে পারেন গ্রামের মধ্যে নিজের হাতে যেমন মা ঠাকুমারা বানায় সেরকম ভাবে তৈরি করা। একটা নতুন একটা আচার, মানে টক ঝাল, খুব ভালো পরোটার সাথে খাওয়ার জন্য। আর তার সাথে যে আমাদের কুকিজটা যেটা ইনহাউস আমরা দিচ্ছি, সেটাও কিন্তু একদম হোমমেড, বাড়িতে তৈরি, বাটার দিয়ে, কোনো রকম মতো প্রিজারভেটিভ নেই, যার জন্য ওটা তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাও আমরা রিস্ক নিয়ে করছি যে না, মানুষকে ভালো খাওয়াবো। সমস্ত শেফদেরই একটা ইচ্ছা থাকে তার নিজস্ব আউটলেট, তো ওটার জন্যই এটাকে করা হলো। এখন দেখা যাক, কারণ আমার প্র্যাকটিক্যাল প্ল্যানিং আছে এটাকে মানে এখানে একটা ব্র্যান্ড, অন্য জায়গায় একটা ব্র্যান্ড, মানে এটা একটা মানে একদম প্রপার চেইন ওয়াইজ সিস্টেম করা। ইয়াং জেনারেশন না, এখনকার টাইমে কি হয়, প্রত্যেকে নিজেদের পকেট মানিটা নিজেরাই আর্ন করে। তো ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে আমাদের পুরো কনসেপ্টটা রেডি করা হয়েছে। পকেট ফ্রেন্ডলি আছে, 21 টাইপস অফ পরাঠাস আছে, যেগুলো হচ্ছে তার মধ্যে থাকবে 3টে ইউনিক ডেজার্ট পরাঠা, আর বাকির মধ্যে কিছুটা আছে মোগলাইয়ের মধ্যে আছে পরাঠা। তারপরে হচ্ছে বাকি কিছুটা হচ্ছে মায়ের হাতে আছে, মায়ের হাতে হারিয়ে যাওয়া যে পরোটাগুলো হয়, যেগুলো আমাদের দিদিমা ঠাকুমাদের কাছ থেকে আমরা শিখে এসেছি বা আমরা খেয়ে এসেছি, এখন যেটা হারিয়ে যেতে চলেছে, সেই পরোটাগুলো কিন্তু আমরা এখানে আপনাদের এই पराठा का आउटलेटर মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং रीमा मैम के लिए काफी खुश है, और एक्चुअली इनका काफी बैकग्राउंड आप देखेंगे तो शेफ एज अ शेफ काफी कुछ इनके पास है। और प्लस अपार्ट फ्रॉम दैट जिस तरह से इनका प्लेटिंग्स एंड एवरीथिंग होता है, वो अगर ये यहाँ इम्प्लीमेंट करेंगे, किस तरह से करेंगे, वो मुझे देखना है। और मेन्यू भी काफी अच्छा है, पराठा आपका मिलता है और डिफरेंट तरह की सबका पराठा जो है टेस्ट करने के लिए आना चाहिए। और बहुत अच्छा, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ক্রিয়েটিভিটি না থাকলে শেফ হয়। তো আর এই মানে তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে এই রিমাদি।
তিনি 21 রকমের পরোটা, মানে টোটাল ইন্ডিয়ার মধ্যে 21 রকম পরোটাকে এখানে কলকাতার বুকে নিয়ে এসেছে। রিমাদির সঙ্গে তো এখানে ফার্স্ট আলাপ না, এর আগেও আলাপ হয়েছে। তো রিমাদি একজন নামকরা শেফের সঙ্গে সঙ্গে একটা রেস্টুরেন্ট ওন করছে, খুব ভালো লাগছে। আর যেটা দীপঙ্কর দা বললো, পরোটা ক্রাফটের ব্রাঞ্চ বাইরে হবে, রিমাদি কিছুক্ষণ আগেই বললো তো শিগগিরই ক্যালিফোর্নিয়ায় লঞ্চ করছে। তো এটা একটা বড় ব্যাপার। আর কলকাতাতে ক্যালিফোর্নিয়ার কোনো রেস্টুরেন্ট কলকাতাতে আউটলেট থাকে, এটাও একটা বড় কথা। আর কোনো বাঙালি ব্র্যান্ড বাইরে ব্যবসা করবে, এটা রিমাদি পুরো বাংলা না গোটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, খুব ভালো লাগছে। আমাদের কাছে একটা ইউনিক জিনিস যেখানে এত রকমের পরোটা পাওয়া যাবে, এটা খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা জিনিস আমাদের কলকাতা ফার্স্ট টাইম আসলো যে এত রকমের পরোটা আমরা এখানে পাবো।